সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.2। তো অধ্যায়ের কিছু ম্যাথ আমরা করব। ইতিপূর্বে আমরা কিন্তু 12 পর্যন্ত করেছি, আজকে আমরা 13 থেকে শুরু করব। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, এবং সবগুলি অঙ্কই কিন্তু আছে আমাদের বই থেকে। তেরো নম্বর অঙ্ক বলা আছে যে y ইকুয়াল টু 2x। হ্যাঁ, যদি x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল 0 বৃত্তের কোনো জ্যা হয়, ওকে, তাহলে উক্ত জ্যা কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে হবে। ওকে, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তার মানে দেখো, বৃত্তের জ্যা সমীকরণ দেওয়া আছে। ওকে, এই জ্যা কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। ওকে, অর্থাৎ এমন একটি সমীকরণ বের করতে হবে, যে বৃত্তের সমীকরণ বের করতে হবে যে বৃত্তের ব্যাস হবে এই যে জ্যা। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এবং এই বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণই হবে উক্ত বৃত্তের সমীকরণ। তো দেখো সমাধান দেওয়া আছে কি, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল 0, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, এবং 2x মাইনাস y ইকুয়াল টু 0, এটা হচ্ছে নাম্বার 2। তাহলে এইটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তার মানে এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দুগামী। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ সেটা কি হবে? বৃত্তের সমীকরণ প্লাস একটা কনস্ট্যান্ট রেখার সমীকরণ। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। এরপরে দেখো x স্কোয়ার y স্কোয়ার প্লাস মাইনাস 10, এখানে প্লাস 2k ইন্টু এক্স। ওকে, এখানে থাকে কি মাইনাস ky ইকুয়াল 0, এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এইটার আমরা কেন্দ্র বের করব। যেহেতু এই রেখা এই বৃত্তের ব্যাস, তাহলে কেন্দ্র এই রেখাকে সিদ্ধ করবে। দেখো 3 নং-এর কেন্দ্র, কেন্দ্র কি হবে? x এর সহগ বাই -2, মানে -10 প্লাস 2k ডিভাইড বাই -2, y এর সহগ বাই -2, মানে -k বাই -2। তাহলে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে আমরা পাবো 5 - k, আর এখানে পাবো k বাই 2। ওকে, তাহলে যেহেতু এইটাকে আমরা ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতেছি, এই কেন্দ্র এই ব্যাসকে সিদ্ধ করবে। ওকে, অর্থাৎ 2 নংকে সিদ্ধ করবে। তাহলে দেখো 2 ইমপ্লাই 2 ইন্টু x এর জায়গায় 5 - k মাইনাস k বাই 2 ইকুয়াল 0। ওকে, আর এটা তো আমাদের আছেই। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো? 2 দ্বারা যদি গুণ দিয়ে দিই, 2 দুগুণ 4 × 5 = 20 মাইনাস 4k মাইনাস k ইকুয়াল 0। ওকে, তাহলে 4 আর k মাইনাসের 5k
অতএব কে ইকুয়ালস টু হচ্ছে 5 4 20, কে এর মান আমরা পেয়ে গেছি। প্রাপ্ত কে এর মান আমরা এখানে বসাই দিলেই সমীকরণ পেয়ে যাব। ওকে, তাহলে দেখো 3 ইমপ্লাই, তাহলে হবে x স্কয়ার y স্কয়ার, এখানে দেখো 5 দুগুণ 4 দুগুণ 8, 10 থেকে 8 গেলে মাইনাসের 2, এখানে মাইনাসের 4y ইকুয়াল টু 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, এখন দেখো 14 নম্বর। 14 2 নাম্বার। ওকে, 14 অনেকগুলো অঙ্ক আছে, এগুলি সব সেম, আমি একটা করে দিচ্ছি। সেটা হচ্ছে দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল টু 0। ওকে, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। ওকে, x অক্ষকে স্পর্শ করে। সি এর মান ও স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। ওকে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এখানে আমাদের কোশ্চেনটা বুঝতে হবে, সেটা বলছে যে এই যে এই বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, সি এর মান ও স্পর্শ বিন্দু আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো সমাধান। ওকে, তো বৃত্তের সমীকরণ কি, x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল 0। ওকে, তো দেখো এখানে g এর মান কি হবে, g এর মান হবে x এর সহগ বাই -2 মানে -2। f এর মান কি হবে, y এর সহগ বাই -2 -3। ওকে, এটা আমরা পাই। এবং বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, এই যে x অক্ষকে স্পর্শ করে। ওকে, এটাও বলা আছে। তাহলে দেখো যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারি 2√g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাবো c ইকুয়াল টু g স্কয়ার। অর্থাৎ c ইকুয়াল টু কি হবে, g এর মান আমাদের জানা আছে -2, তাহলে হবে c এর মান হবে 4। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে স্পর্শ বিন্দু আমরা বের করব। ওকে, তো স্পর্শ বিন্দু আমরা বের করতে চাই, যেহেতু x অক্ষকে স্পর্শ করে, যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তাহলে অবশ্যই ওই বিন্দুতে y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এখানে আমরা বসাই দিই, তাহলে হবে x স্কয়ার, এটা 0, এখানে -4x, এটা হবে 0, c এর মান হচ্ছে 4 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাই, x - 4x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়ালস টু এট লাস্ট আসবে কত, 2। তাহলে স্পর্শ বিন্দু আমরা কি পাইলাম, 2,0। ওকে, তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে 2,0 আর c এর মান হচ্ছে 4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 15 নাম্বার। ওকে, 15। তো এখানে বলা আছে যে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 20 বৃত্তের x ইকুয়ালস টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। ওকে, সমীকরণ বের করো।
তাহলে x ইকুয়ালস টু 2 বিন্দুতে আমাদের ভুজ জানা আছে, কোটি বের করতে হবে। তাহলে দেখো সমাধান। ওকে, তো এখানে বলা আছে কি, দেখো প্রশ্নটা আমাদেরকে বুঝতে হবে। বলছে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 20 বৃত্তের x ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে ওই বিন্দুর, যে বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বের করব, ওই বিন্দুর ভুজ দেওয়া আছে, কোটি বের করতে হবে। তো x ইকুয়াল টু 2 তো এই বৃত্তের উপর অবস্থিত। ওকে, তাহলে দেওয়া আছে কি x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 20 নাম্বার 1, x ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে x এর মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে 1 ইমপ্লাই করলে আমরা কি পাবো, 2 2 4 y স্কয়ার ইকুয়াল টু 20। ওকে, তাহলে y স্কয়ার ইকুয়াল টু আসবে 16, অতএব y ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 4। ওকে, তাহলে বিন্দু আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে 2, আচ্ছা 2 প্লাস মাইনাস 4। ওকে, তার মানে একটা হচ্ছে 2 4 আর একটা 2 মাইনাস 4, এই দুইটা বিন্দু আমরা পাই। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো 2 4 বিন্দুতে, 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, কোন বৃত্তে, এই যে এই বৃত্তের উপর। তাহলে x স্কয়ার x x1 দ্বারা রিপ্লেস হবে, y স্কয়ার y y1 দ্বারা রিপ্লেস হবে, এবং কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। তাহলে x এর জায়গায় কি হবে, 2x, x1 এর জায়গায় 2, y1 এর জায়গায় 4 ইকুয়াল টু 20। তো এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 2y ইকুয়াল টু 10। এটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ। ওকে, আমরা একটা পেয়ে গেলাম। আর একটা হবে কি 2 মাইনাস 4 বিন্দুতে। তাহলে 2 মাইনাস 4 বিন্দুতে কি হবে, x1 এর মান হচ্ছে 2, তার মানে 2x মাইনাস 4y ইকুয়াল টু 20। ওকে, তাহলে এখান থেকে আসবে x মাইনাস 2y ইকুয়াল টু 10। ওকে, তাহলে আমরা দুইটা সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 16 নাম্বার। তো 16 নাম্বার বলা আছে মূল বিন্দু হতে ওয়ান টু কেন্দ্র বিশিষ্ট ওকে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। বৃত্তটির সমীকরণ বের করতে হবে। ওকে, এই হলো আমাদের কোশ্চেন। তো বলছে মূল বিন্দু হতে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে বৃত্ত, এখানে কেন্দ্র হচ্ছে 1 2। মূল বিন্দু হতে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 2। তাহলে এখানে আমরা যোগ করি, এটাও আমরা যোগ করি, এটা হচ্ছে ও বিন্দু। ওকে, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য OA এটা দেওয়া আছে, আর এটা হচ্ছে কেন্দ্র হচ্ছে C। ওকে, তো দেখো আমরা জানি এই যে স্পর্শবিন্দু ব্যাসার্ধ হচ্ছে AC, তাহলে ও এর উপর AC কিন্তু লম্ব। তাহলে দেখো সমাধান। ওকে, সমাধান কি হবে, OA লম্ব AC। তাহলে আমাদের কেন্দ্র তো জানাই আছে, ব্যাসার্ধ বের করতে পারলেই হইল। তাহলে আমাদের লাগবে AC, তাহলে AC স্কয়ার আমরা জানি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ওকে, এটা আমরা জানি। তাহলে OA কত, OA তো দেয়া আছে 4, মানে 2 দেওয়া আছে, এটাকে স্কয়ার করলে 4। OC কত, এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তো সেটা কি হবে 1 স্কয়ার 2 স্কয়ার। ওকে, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার। ও সরি,
এখানে তো অতিভুজ হচ্ছে ওসি আর এটা হচ্ছে ভূমি, তাহলে ওসি স্কোয়ার মাইনাস ওএ স্কোয়ার, তাহলে এখানে আসতেছে √5 হোল স্কোয়ার আর এটা হচ্ছে 4, তাহলে 5 - 4 = 1। ওকে, তাহলে এসি ইকুয়ালস টু আমরা কত পাই 1। তার মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2, ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে উক্ত বৃত্তের সমীকরণ কি হবে? x - কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কোয়ার, y - কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? x² - 2x + 1 y² - 4y + 4 ইকুয়ালস টু 1। ওকে, ফাইনালি আমরা কি পাবো? x² y² - 2x - 4y + 4 = 0, 1 1 ক্যান্সেল। এই হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, এই আমাদের বের করতে বলছে। এরপরে দেখো 17 নাম্বার। দেখো 17 নাম্বার সবগুলি সেম, আমি একটা করে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নাম্বারটা বলছে প্রমাণ করো, প্রমাণ করো যে x - 3y = 5। ওকে, রেখাটি x² y² - 6x + 8y + 15 = 0 বৃত্তকে স্পর্শ করে। ওকে, বৃত্তকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেন হচ্ছে প্রমাণ করতে হবে এই যে এই রেখা উক্ত বৃত্তকে স্পর্শ করে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তাহলে দেখো সমাধান। তো রেখা কি দেওয়া আছে? x - 3y - 5 = 0। ওকে, আর বৃত্তের সমীকরণ x² y² - 6x + 8y + 15 = 0, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এটার কেন্দ্র বের করতে হবে। তাহলে 2 নং এর কেন্দ্র x এর সহগ -x এর সহগ বাই 2, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে -4। ওকে, এবং ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ আমাদের লাগবে না। তো বলছে যে এই যে স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ বের করো। তার মানে স্পর্শ বিন্দুগামী ব্যাস এই রেখার উপর অবশ্যই লম্ব। তাহলে দেখো 1 নং এর উপর লম্ব, ব্যাসের সমীকরণ। ওকে, সেটা কি হবে? x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে 3 আসবে x এর জায়গায়, 3x প্লাস y প্লাস একটা কনস্ট্যান্ট = 0, এটা হচ্ছে নাম্বার 3। এখন এই যে 3 নং যেহেতু ব্যাস, এটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা যে চিত্রটা আঁকি, এটা হচ্ছে বৃত্তের স্পর্শক আর এটা হচ্ছে ব্যাস। এই ব্যাস কিন্তু অবশ্যই কেন্দ্র দিয়ে যায়। ওকে, তাহলে 3 নং 3 - 4 বিন্দুগামী। ওকে, তাহলে 3 - 4 অবশ্যই যে 3 নংকে সিদ্ধ করবে। তাহলে 3 × 9 -4 + k = 0। তাহলে k = হবে -5। তাহলে আমরা কি পাচ্ছি? 3x + y - 5 = 0। এটাই হচ্ছে উক্ত ব্যাসের সমীকরণ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা 18 থেকে শুরু করব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।